জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুই বার্তা দিতে চায় ভারত। জিয়া 15 আগস্টের মাস্টার মাইন্ড বললেন কাদের। এদিকে আগামীকাল দেশজুড়ে দিনব্যাপী অহিংস হরতালের ডাক। মির্জা ফখরুল বললেন সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী। সর্বশেষ জানিয়ে দেব নিপুণ রায় চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুই বার্তা দিতে চায় ভারত। আগামী মাসে দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অনুষ্ঠিতব্য জি20 সম্মেলনে যোগ দেবেন তিনি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার দিল্লি সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক মহল। দিল্লি সফরের সময় শেখ হাসিনাকে দুটি স্পষ্ট বার্তা দিতে পারে ভারত। প্রথমত, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে তার সকল চীন ও ইসলামপন্থী নেতাদের ত্যাগ করে অসাম্প্রদায়িক এবং জনপ্রিয় প্রার্থীদেরকে বেছে নিতে হবে। ভারতের নিরাপত্তা সংস্থার একটি সূত্র শেখ হাসিনার জন্য এই দুই বার্তার কথা প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশে 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক ঐক্যমতের ইঙ্গিত দিয়েছে সূত্রটি। সূত্র জানিয়েছে, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দুই দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে। এই বিষয়ে ভারতের সঙ্গে এই অঞ্চলের অন্যান্য দেশেরও বৈঠক হয়েছে। সূত্রটি আরও যোগ করেছে, অতীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের মত পার্থক্য ছিল। এবার সেখানে একটি বিস্তৃত ঐক্যমত হবে বলে মনে হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন জি20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য দিল্লিতে থাকবেন, তখন বার্তা দুটি ভারতের কাছে পৌঁছে দেওয়া হবে। যদিও শেখ হাসিনা দাবি করে আসছেন তার সরকারের অধীনে গত দুটি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তবুও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সন্দেহ পোষণ করেছে। বিপরীতে নয়াদিল্লির শেখ হাসিনার সরকারের নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পর্কে কখনো কোনো প্রশ্ন তোলেনি, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। 2018 সালের বিতর্কিত সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট 96% বেশি আসন পেয়েছিল। সুতরাং সাধারণ ধারণা হলো, বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে ভারত ততক্ষণ কোনো চিন্তা করবে না যতক্ষণ ফলাফল শেখ হাসিনার পক্ষে থাকে, কারণ শেখ হাসিনাকে নয়াদিল্লির সর্বদা তার প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে। জিয়া 15 আগস্টের মাস্টার মাইন্ড বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 75-এর 15 আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। তার রাজনৈতিক ও ক্ষমতার উচ্চাভিলাষী পূর্ণ করতে বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করেছেন। নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় তিনি একথা বলেন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতির শিকার দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না, হত্যার রাজনীতি করি না, বরং শিকার হই। আজকে বিএনপি নেতারা বিদেশিদের বলে আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়। এতিমের টাকা আত্মসাৎ মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। শেখ হাসিনার উদারতায় তিনি এখন বাইরে আছেন। হাওয়া ভবন থেকে তৎকালীন যুবরাজ তারেক রহমান 21 আগস্ট গ্রেনেড হামলার নির্দেশ দিয়েছিল। এখন কাপুরুষের মতো বিদেশে পলাতক তিনি। অর্থ পাচারকারী 21 আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। সেদিন টার্গেট ছিল বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া। তাহলে বলুন, আমরা কি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কাজ করি? আগামীকাল দেশজুড়ে দিনব্যাপী অহিংস হরতালের ডাক। সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশজুড়ে দিনব্যাপী অহিংস হরতালের ডাক দিয়েছে প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হকের নেতৃত্বাধীন সর্বজন বিপ্লবী দল। গত শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দলটির আয়োজিত রোডমার্চ ও পথসভায় এই ঘোষণা দেন ইনামুল হক। হরতালের বিষয়ে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে সর্বজন বিপ্লবী দলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হক লিখেছেন, আমাদের কথা বাংলাদেশের রাজনীতি দেশের ভেতরে বা বাইরে থেকে কারো স্বার্থে রিমোট কন্ট্রোলে আর নয়। দেশের রাজনীতি হবে জনগণের স্বার্থে, জনগণের ইচ্ছায়। বাংলাদেশ হবে জনগণতান্ত্রিক বাংলাদেশ। এই দেশের রাজা নেই, তাই কোনো প্রজাও নেই। এই দেশটা কারো বাপের নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশের সরকার সকলের, সর্বজনের। আমরা জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া, ডিজিটাল আইন বাতিল ও জাতীয় সরকারের অধীনে ভোটকেন্দ্র দখলমুক্ত, কালো আইন, কালো টাকামুক্ত নির্বাচন করার লক্ষ্যে 17 দফা রোডম্যাপ দিয়েছি। তিনি আরো বলেন, আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি নই, পরাজিত নই, আমরা দেশপ্রেমিক শক্তি। বাংলাদেশকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে আমরা আওয়ামী, বিএনপি সহ সকল দলের গণতন্ত্রকামীদের আমাদের হরতাল সমর্থন করতে আহ্বান জানিয়েছি।
সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে অভিযোগ মির্জা ফখরুলের। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। এর আগে দলটির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নির্ধারণের বিষয়ে যৌথ সভা হয়। সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিও তুলে ধরেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের একটি আশঙ্কার কথা বলি, এটা বলা দরকার, জাতির জানা উচিত। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটানোর পরিকল্পনা করছে যাতে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায়। তারা আরেকটি নির্বাচন করতে চায় যেমন অতীতে করেছে। গতকাল রোববার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছাত্রদলের ৬ নেতা সহ বিএনপির মোট ১৮ জনকে গ্রেফতার করার কথা জানায়। এদিন রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি দাবি করে ছাত্রদলের ৬ নেতাকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করা হয়। আগামী নির্বাচনে কেন্দ্র করে সহিংসতা নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন। বিএনপি নেতাদের নির্দেশে তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন। ছাত্রদলের নেতাদের গ্রেফতারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অস্ত্রসহ তাদের আটক দেখানো হয়েছে। এগুলো তাদের রেখে দেওয়া অস্ত্র, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে এগুলো করবে, গোলযোগ সৃষ্টি করবে আর বিএনপির উপর দোষ চাপাবে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি ডা এম এ আসাদ। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ও বিক্ষোভ মিছিলে সব কথা বলেন তিনি। দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সংসদ ভেঙে দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। ডা এম এ সামাদ বলেন, ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি ২০০৭ সালের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে সরকার প্রধান ঘোষণা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে বাংলার জনগণ লগি বৈঠা হাতে নিয়েছিল, দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। আমরাও সেই আন্দোলনে ছিলাম। লগি বৈঠা দিয়ে পিটিয়ে খালেদা জিয়ার সরকারকে বিদায় করা হয়েছিল। এই কারণেই দেশে 1-11 এসেছিল। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনে আন্তর্জাতিক বিশ্ব সহ বাংলার মানুষ হাসে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার সরকারের কর্মকাণ্ডে এখন শেখ হাসিনা বলতে পারছেন তত্ত্বাবধায়ক সরকার দিলে নিজের দলের প্রেসিডেন্টকেই নির্বাচিত করা হয়, তখন তিনি ৩ মাসের জায়গায় ২ বছর ক্ষমতায় থাকে। অনির্বাচিত কোনো সরকারের হাতে আমরা ক্ষমতা দেব না। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী তাদের এই অনৈতিক কার্যক্রমের জন্য আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে পেরেছে। এখন এটা একটা সিন্ডিকেট ফ্যাসিবাদী লুটপাট মাফিয়াদের সরকারে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, জাপান, চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ সবার খেলার ময়দান এখন বাংলাদেশ। বাইরের কোনো পরাশক্তির হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না, পারব না। নিপুণ রায় চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ। রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে সিএমএম আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ও ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১ আগস্ট তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। সেটা স্থগিত হচ্ছে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি। গত ২৯ জুলাই রাজধানীর ধুলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত ৪২৪ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।